টুকাই বাবু আমাকে বাঁচাও, আমি ওদের সঙ্গে কিছুতেই শুটিং করতে যাব না। না 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 না, শুটিং করতে যাব না বললে আর হবে না। আপনি শুরু করে ফেলেছেন, শেষ আপনাকেই করতে হবে। সাইন করে ফেলুন কন্ট্রাক্টটা। না, আমি কিছুতেই সাইন করব না। আরে কি মুশকিল, আমি টুকাই বাবুকে ছেড়ে লন্ডন, আফ্রিকা, অস্ট্রেলিয়া কোথাও যেতে পারবো না। না, এভাবে ওনাদের রিকোয়েস্ট করে মনে হয় বরফ গলবে না, অন্য কিছু ভাবতে হবে। হ্যাঁ ম্যাডাম, আমাদের দেরি হচ্ছে, কাল সকালবেলা ফ্লাইট, আমাদের অনেক কাজ বাকি আছে। আপনি তাড়াতাড়ি সাইনটা করে দিন। আমি তো বললাম আমি এক সেকেন্ড বলছি, আমাদের একটু নিজেদের মধ্যে কথা বলার সময় নিন, একটু 10টা মিনিট। হ্যাঁ টুকাই বাবু আমাকে বাঁচাও প্লিজ, আমি শুটিং করব না। আরে এই জন্যই তো আমি বারণ করেছিলাম, দেখো তো এখন আমার কথা না শুনলে কি হয়। আরে টুকাই বাবু, ওরা তোমার বউকে নিয়ে সাউথ আফ্রিকা চলে যাবে বলছে, ওখানে প্রচুর লায়ন থাকে, যদি আমাকে খেয়ে ফেলে তখন। প্লিজ আমাকে বাঁচাও প্লিজ। এই একদম বাজে বাজে কথা বলবে না, কাজটা করার আগে মনে ছিল না? টুকাই পরে বকবি। বাঁচাও প্লিজ। দেখো আমি আর কোনোদিন তোমার কোনো কথার অবাধ্য হবো না, তুমি যা বলবে আমি তাই করবো, প্লিজ এবারটা বাঁচিয়ে দাও। আরে সে তো পরে হবে, কিন্তু এখন এদের হাত থেকে কি করে বাঁচবো? আরে আমার মাথাতেও তো কিছু আসছে না দাদা ভাই। আরে কি হলো, কথা বলা হলো আপনাদের? দেখুন আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, সই না করলে আমরা কিন্তু আবার লিগ্যাল অ্যাকশন নেব। এ তো মহা বিপদ হলো, এবার যে কি করব? চলো। চলো মানে তুমি ওখানে সই করবে নাকি? না, আমরা পালাবো। পালাবো মানে? ইয়েস, দেখো আজই ওরা কলকাতা ফিরে যাবে, কাজে আজ রাতটা যদি কোনো মতে আমরা একটু লুকিয়ে লুকিয়ে থাকতে পারি তাহলে আমরা বেঁচে যাবো। চলো আমরা এখান থেকে পালাই। এই এক সেকেন্ড আরে কোথায় পালাবো? আরে বাবা, ওখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, তুমি ওদের চোখে ধুলো দিয়ে পালাবে? কি করে পালাবে? মোমো দিদি আর রিনি। মোমো দিদি আমার কথাটা শোনো, আমি যেরম যেরম ভাবে বলবো তোমরা ঠিক সেরম সেরম ভাবে করবে। যে প্ল্যানটা আমি বলছি সেরম ভাবে তোমরা ওদেরকে ব্যস্ত রাখো, তোমরা ওদেরকে ব্যস্ত রাখবে, সেই ফাঁকে আমরা পালাবো। কিন্তু কিভাবে বৌদি, ওরা তো দেখতে পাবেই পাবে। বুঝতে পারছি না রিনি, ঠিক আছে আইডিয়াটা শোনো। বুঝেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো মোমো দিদি। হ্যাঁ ওনারা কই? আসছে, বৌদি রাজি হয়ে গেছে, বাড়িতে একটু জানিয়ে আসছে। আপনারা ততক্ষণ একটু আমাদের সাথে কথা বলুন না। আচ্ছা স্যার, আপনি কি কি সিনেমা করেছেন? আমার লাস্ট মুভি পেয়ার দোস্তি। স্যার ওটা তো রিলিজই করেনি। রিলিজ করেন? আপনি কোথায় দেখলেন? রিলিজ করলে দেখবো, হলে গিয়ে দুবার। হ্যাঁ আমরা দুবার করে দেখবো। মাংকি টুপি মাঙ্গি টুপি দেখি হবে ঠান্ডা। আপনারা গান শুনবেন? আমি না খুব ভালো গান করতে পারি। ওই যে ওইটা স্টেজ, দেখুন দেখুন, এটা স্টেজ। আর আমার নাচের ভিডিও তো আপনাকে দেখিয়েছিলাম, আমিও নাচবো। হ্যাঁ ও খুব ভালো নাচ করে। চল চল। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম, খেজুর পাতায় নুপুরো বাজায়, কে যায় যায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। সুন্দর লাগছে। আরো অনেক আগেরগুলো বার কর, আগেরগুলো বার কর। এই ছোটন, কি ব্যাপার বলতো? দুপুরের পর থেকে একটা ওরা ফোন করলো না। এই বাচ্চাগুলো ঘুরছে ফিরছে আনন্দ করছে, মা বাবাগুলো তো আর ভুলে গেছে, ছাড়ো না। তাজপুরে কি আছে বলো তো? ওই তো বোরিং সমুদ্র। ও মামা তাই না? এই তো ছোটন, আবার কি ধান্দা এসেছে কে জানে। এসো। কি গো, কি ব্যাপার? আপনারা এখন? আমরা খবর পেয়েছি ছোটন সিনেমা করছে, এরপরে তো আর ওকে দেখাই যাবে না, একেবারে বিখ্যাত হয়ে যাবে। তাই ভাবলাম ওর অটোগ্রাফটা নিয়ে আসি। কি রে ছোটন, অটোগ্রাফটা দিবি তো? হ্যাঁ দেবে দেবে। ভালোই করেছো, আগে ভাগে চলে এসেছো। এরপর তো মা বাবালার দায় ছোটন সেলিব্রিটি হয়ে যাবে, কত বড় বড় লোকজনের সাথে ওঠা বসা খাওয়া দাওয়া, ও তো টাইমই পাবে না। ওই জন্যই তো এলাম। হ্যাঁ যাকে যাক ছোটন, ওরা যখন এসেই পড়েছে একখানা সই দিয়েই দাও। আমার ভালো লাগছে না, ইয়া দেখলাম তো সময় নেই আমার। সরুন তো। এই ছোটন, ছোটন
ছোটনের কি হয়েছে বলো তো? এরকম তো করে না কখনো। বাবা এখনই এত, দুদিন পর সেলিব্রিটি হয়ে গেলে আর পাত্তাই পাওয়া যাবে না। না বাবা, বাড়ি বয়ে এসে এত অপমান ভালো লাগে না। এই চলো তো, চলো চলো। আরে বাবা, কি হলো বলো তো? ও হঠাৎ করে রেগে গেল কেন? কি হয়েছে? কি জানি বাবা। খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো, মেয়েটাকে খুঁজে ভাগ করতেই হবে, নাহলে খুব অসুবিধায় পড়ে যাবো আমরা। কোথায় যে গেল? আরে কোথায় যেতে পারে? কোন দিকে? না না, এই কাছাকাছি কোথাও থাকবে। দেখো দেখো, এই চল তো, চল ওই দিকটা খুঁজে দেখি, চল। শোনো না, ওরা তো চলে গেছে, চলো এবার আমরা ফিরে যাই। হ্যাঁ দাঁড়াও আর কিছুক্ষণ বসি, তারপর ভাগ্যিস পালিয়ে এসেছিলাম টুকাই বাবু, বেশ ভালোই লাগছে তোমার সাথে বসে থাকতে। তোমার মারিনি, মশা। চলো চলো চলো, আমরা এখান থেকে চলে যাই, নাহলে মশা তুলে নিয়ে গিয়ে ওদের কাছে ফেলে দেবে। চলো 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 এখান থেকে। কি আশ্চর্য, ওরা এখনো যায়নি, এখনো খুঁজছে আমাদের। উপায় নেই, এখন এখানেই বসে থাকতে হবে। মাইকি, আরে আরে তুমি তো শুধু আমার থেকে মশাই তাড়াচ্ছ, তোমাকেও তো মশা কামড়াচ্ছে। এখানে থেকে তো গেলাম, উর্মি ঘুমিয়েও পড়লো, ওরা আবার ফিরে আসবে না তো? আশ্চর্য ব্যাপার, পুরো উবে গেল নাকি? দূর দূর, মেয়েটাকে না নিলেই হতো। যাকে যা হয়েছে একদিনের পর দিয়ে গেছে, বাঁচা গেছে। চলো ফিরে গিয়ে অন্য হিরোইন খুঁজতে হবে আর কি, ঝামেলার আর শেষ নেই। চলো চলো। টুকাই বাবু, হ্যাঁ, কোথায় মশা? কোথায়? আরে মশা নেই মশা নেই মশা নেই মশা নেই। ও আচ্ছা, আরে বললাম তো মশা নেই, হাত নাচছো কেন তাও? ওই যে সারা রাত ধরে হাত নেড়েছি তো, মশার জন্য অভ্যেস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো এবার উঠি, তোমার মনে হয় চলে গেছে, এবার আমরা যাই। চলো যাই। চলো। তবে টুকাই বাবু, হ্যাঁ, পালিয়ে গিয়ে কিন্তু ভালোই হয়েছিল বলো? আমি তো খুব মজা পেয়েছি, কি রোমান্টিক রাত। শোনো না, আমরা না আজকে রাত্রিরে এখানে আসবো। হ্যাঁ হ্যাঁ, কি আজ রাতে আবার? না 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 না, ঠিক আছে, চলো। এই কি হলো? বাবা, আরে চোখে কিছু এই দাও দাও আমাকে, তুমি হাত দিও না। ডান দিক ডান আরে দিক। দেখতে দাও আমাকে। আরে গেছে 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 গেছে। আরে চুপ একদম। দিব্যি ছিল পরিপাটি আল্লাহ দিয়ে মন,
হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটলো যে জীবন, কে কার চোখে স্বপ্ন আঁকে, পাগলাম এটা সামলে রাখে। ভর দুপুরে বাবা টুকাই, তুই তো দেখছি হেভি রোমান্টিক হয়ে গেছিস। সবই পারি, দেখাই না। চলতে চলতে ভালোবাসা হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। আচ্ছা বৌদি, তোমাদের ঝাউবনে ভয় লাগেনি? না না, ভয় কেন লাগবে, টুকাই বাবু ছিল তো। বাবা, তোমার সাহস আছে বাবা। আমার তো হোটেলেই ভয় লাগে, জানো তো আমাদের হোটেলে না মনে হয় ভূত আছে। আর থাকতে পারে, জানো তো রিনি, ওই দিন গল্প বলছিল না, তবে আমরা দুজন তো একসাথে আছি, তাই আমার ভয় লাগে না। আচ্ছা, ভয় তো লাগেনি বললে, কিন্তু কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা? না রিনি, বরং তোমাকে একটা সত্যি কথা বলি, আমি তো ওখানে দারুণ সময় কাটিয়েছি। হ্যাঁ, কি বলছো তুমি বৌদি? সাবধানে এসো। রাতের অন্ধকারে পালাতে পালাতে তোমার দারুণ সময় কেটেছে? হ্যাঁ। কি বলছো বলো তো তুমি? এরে বাবা রে, দাঁড়াও রিনি, দেখে যাও দেখে যাও, ওরে বালিতে পা ঢুকে যাবে না হলে। হ্যাঁ, যেখানে তোমার দাদার মতো কেয়ারিং হাজবেন্ড আছে, সেখানে তো ভালো সময় কাটবেই। ওয়াও রিনি, এই জায়গাটা কি সুন্দর গো, মানে এখান থেকে সমুদ্রটাকে কতটা নিচে মনে হচ্ছে না? ও হ্যাঁ, আমরা যেন কোথায় ছিলাম? হ্যাঁ রাইট। তো কালকে আমরা কি করলাম, আমরা লুকিয়ে গেলাম হচ্ছে ঝাউবনে। ওখানে গিয়ে আমরা দুজন একদম কাছাকাছি ছিলাম, ক্লোজ হয়েছিলাম, তারপর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কি যে রোমান্টিক লাগছিল, আমি তোমাকে কি বলবো রিনি। আর তোমার দাদা জানো তো, তোমার দাদাটা না এখানে এসে একটু বেশি রোমান্টিক হয়ে গেছে। হ্যাঁ গো, মাঝে মাঝে তো আমি চিনতে পারি না যে এটাই সেই টুকাই বাবু। ঠিক আছে, তারপর তো আমরা ওখানে গিয়ে লুকিয়ে পড়লাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, রোমান্টিক লাগছিল, আমি আস্তে আস্তে টুকাই বাবুর কোলে ঘুমিয়ে পড়লাম। কিন্তু তোমার দাদা কি করছিল জানো? তুমি ভাবতে পারবে না, বলে তুমি বিশ্বাসই করবে না, সারা রাত তিনি বসে বসে মশা মেরেছে বাবু। সত্যি রিনি, একটা কথা না মানতেই হয়, কালকের পর থেকে আমি তোমার দাদার ওপর পুরো ফিদা হয়ে গেছি। মানে ও আমাকে বকে, আমার সাথে ঝগড়া করে, তখন আমার খুব কষ্ট হয়। কালকে ও যেটা করেছে না, ও প্রমাণ করে দিতে হি ইজ দ্য বেস্ট, হি ইজ দ্য বেস্ট হাজবেন্ড ইন দ্য ওয়ার্ল্ড। আর তোমাকে আমি না, কি হয়েছে রিনি, মুখটা ওরকম লাগছে কেন? বৌদি, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড বৌদি, আর তুমি তো বলেছিলে যে কোনো কথা মনের ভেতরে চেপে না রাখতে। একদম না, কখনো না, কোনো কথা চেপে রাখবে না, তোমার যা মনে হবে তাই বলে দেবে। বন্ধুদের মধ্যে তো এরকমই সম্পর্ক হওয়া উচিত। তুমি মাইন্ড করবে না তো বৌদি? রিনি দেখো, যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমরা দুজনে মিলে সেটাকে সলভ করব, এটাই তো ফ্রেন্ডশিপ। এখন তুমি গায়গুই না করে, কোনো রকম হেজিটেট না করে বলো তো। শোনো, তুমি একদম হেজিটেট করো না, তোমার যা মনে আসে তুমি বলো বলো। দেখো বৌদি, আমি জানি আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমি অনেক চেষ্টাও করেছি, বিশ্বাস করো। এই কদিনে আমি নিজেকে খুব বুঝিয়েছি, কিন্তু আমি আর পারছি না গো। তুমি আর যা করতে হয় বলো, আমি করে দেবো, কিন্তু টুকাই থাকে আমি দাদার চোখে দেখতে পারবো না। আমি বুঝে গেছি বৌদি, টুকাই তাকে আমি দাদা হিসেবে কোনোদিনও ভাবতেই পারবো না। সর্বনাশ, বৌদির মুখটা দেখে তো মনে হচ্ছে বৌদি এক্ষুনি আমাকে মারতে শুরু করবে। তুমি তো আমাকে খুব চাপে ফেলে দিলে রিনি, ব্যাপারটা তো বেশ জটিল। বৌদি, তুমি রাগ করলে না? রাগ কেন করবো রিনি,
তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, আর তুমি তো সত্যি কথা বলেছো। সত্যি কথা বললে কি কেউ রাগ করে? বরং এই সিচুয়েশনে আমার দায়িত্ব তোমাকে হেল্প করা। বিশ্বাস করো বৌদি, আমি সত্যিই অনেক চেষ্টা করেছি। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। দেখো, আমি ছোট থেকে ওই বাড়িতেই বড় হয়েছি। যবে থেকে জ্ঞান হয়েছে টুকাই থাকে দেখেছি, ওকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। এখন যদি হঠাৎ করে আমাকে টুকাই থাকে দাদা হিসেবে দেখতে হয়, সেটা আমি কি করে পারবো বলো তো? দেখো, তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছো। তোমার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। তোমার কাছে এই কথাগুলো বলতে আমার খুব লজ্জা করছে, কিন্তু আর যদি বলতে না পারি তাহলে আমি দম আটকে মরেই যাব। দাঁড়াও রিনি, দাঁড়াও দাঁড়াও। দেখো, তুমি যেটা বলছো সেটা তো ভেবে দেখার মতোই। এত বছর ধরে তুমি এই বাড়িতে আছো, বাড়ির প্রতি তোমার একটা অধিকার আছে। আচ্ছা, টুকাই বাবুকে ছেড়ে বাড়ির অন্য কাউকে পছন্দ করলে হয় না? গৌরী, সরি, গৌরীকে তো তুমি আবার ভাইয়ের চোখে দেখো। গৌরী তো তোমার ভাই হয়। নান্টু, হ্যাঁ, নান্টু তো এই বাড়ির ছেলে, বাড়ির ছেলের মতোই। তুমি বরং নান্টুকে বিয়ে করে এই বাড়িতে থেকে যাও। তুমি কি আমার সাথে আর কি মারছো? আমি তোমাকে হেল্প করার চেষ্টা করছি রিনি। আচ্ছা ঠিক আছে, এটা পছন্দ হলো না তো ছাড়ো। টুকাই বাবুকে তুমি দাদার চোখে দেখতে পারবে না, অন্য চোখে দেখো। মানে এই জ্যাঠা বা কাকা, ওরাও তো বয়সে বড়। হ্যাঁ, তুমি ওই চোখে দেখো, দেখবে তোমার ইচ্ছেগুলো আস্তে আস্তে চলে যাবে। তুমি কি আজে বাজে কথা বলছো বৌদি? যাকে আমি দাদার চোখে দেখতে পাই না, তাকে কাকা জ্যাঠার চোখে কি করে দেখবো? তাও তো ঠিক। তাহলে কি করা যায় বলো তো? দেখো বৌদি, তুমি টুকাই তাকে ছেড়ে দাও। দেখো, আমি তোমার কেনা গোলাম হয়ে থাকবো। আমি আমার টাইটেল বদলে দেবো। আমি রিনিতা বিশ্বাস থেকে রিনিতা দাসী হয়ে যাবো। কিন্তু প্লিজ তুমি টুকাই তাকে ছেড়ে দাও। দেখো বৌদি, তোমার তো এত বড় মন, না হলে কি আমি এত শত্রুতা করার পরে তুমি আমাকে প্রাণে বাঁচাতে বলো? তুমি তো সব দিকে আমার থেকে ভালো বৌদি। তুমি একবারও ফেল করোনি, তুমি ভালো ইংরেজি বলতে পারো, তোমার এত বড় ফ্যামিলি। তুমি তো যে ছেলেকে চাইবে তাকেই পেয়ে যাবে। ছেলেরা তো তোমার জন্য লাইন দিয়ে দেবে বৌদি। কিন্তু আমার আর কি আছে বলো? আমার তো সবকিছু ওই বাড়িতেই। প্লিজ বৌদি, তুমি টুকাইদাকে আমার থেকে কেড়ে নিও না। আমি তোমার পায়ে পড়ছি বৌদি। দাঁড়াও 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 রিনি, দাঁড়াও। আমাকে বিরক্ত করো না, দাঁড়াও। আমাকে চেষ্টা করতে দাও। কিসের চেষ্টা বৌদি? মনটাকে আরো বড় করার। হচ্ছে বৌদি, মনটা বড় হচ্ছে। কি হলো? হলো না? হচ্ছে না রিনি, অনেক চেষ্টা করে দেখলাম, জানো তো পারছি না। আমি না ভেবে দেখলাম আমি তোমাকে সবকিছু দিয়ে দিতে পারি। তুমি যা চাও আমি তোমাকে সব দিয়ে দেবো, কিন্তু এই একটা ব্যাপারে না আমি খুব হিংসুটে। টুকাই বাবুকে আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না, সরি। আমি জানতাম আমি এই তোর ভালো মানুষই বন্ধুত্ব সব লোক দেখানো। ভালো মুখে চাইলাম, দিলি না তো। এবার টুকাই দাকে আমি তোর থেকে কেড়ে নেবো, তখন তুই বুঝতে পারবি। আজ এই সমুদ্রকে সাক্ষী রেখে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যেমন ভাবে আমাদের এই সংসারকে আগলে রাখবে, ঠিক তেমন ভাবেই আমাদের সম্পর্কের মাঝে কোনো তৃতীয় ব্যক্তিকে আমি আসতে দেব না। তাই বেশ, তো চেষ্টা করে দেখো। আমিও বলছি তুমি পারবে না, বরং পাকামো করতে গেলে নিজের মুখটা আরো বেশি করে পোড়াবে। ভয় দেখাচ্ছিস আমাকে? ভয় দেখাচ্ছিস? কি করবি তুই? হ্যাঁ, কি করবি? আজ পর্যন্ত আমি যা যা করেছি সেগুলো বাড়ির সবাইকে কি বলে দিবি তো? তাতে কি হবে? বাড়ির সবাই আমাকে ভুল বুঝবে। ঠিক আছে, আমি তাতেও রাজি। কয়টার জন্য আমি সব ছাড়তে রাজি। না গরিনি, আমি তোমার মতো নই। সেদিন প্রমিস করেছিলাম কাউকে কিছু বলবো না, আর আমি আমার প্রমিস রাখবো।
বলার হলে তো আমি অনেকদিন আগেই বলে দিতে পারতাম। তবে রিনি, একটা ব্যাপার আমি তোমাকেও বলে রাখছি, আমি ভালো তো খুব ভালো, কিন্তু একবার যদি আমার আত্মা আমাজি সাতাকলি হয়ে যায় না, তখন কিন্তু তোমার কপালে দুঃখ আছে। কি করবি তুই? হ্যাঁ, মারবি আমাকে? মারবি? মারবে আমাকে? কি হলো, উঠছিস না কেন এখনো? হ্যাঁ বৌদি, বৌদি, কি হলো ব্যাপারটা? বৌদি, বৌদি, কি হলো? উঠছে না কেন এখনো? এটা তো বালি, পড়লে তো বেশি লাগা উচিত নয়। উঠছে না কেন? বৌদি কোথায় গেল? আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। এখানে একটা চূড়া বালি আছে। বদমাইশ মেয়েটা এই বউটাকে ভুলিয়ে ভালিয়ে মিষ্টি কথা বলে গল্প করতে করতে সেইখানে নিয়ে গেল। তারপর ধাক্কা মেরে ফেলে দিল। তাহলে কি এটা সেই চোরা বালি? হ্যাঁ, তাহলে কি বৌদি? এটা আমি কি করলাম? এটা আমি কি করে ফেললাম? আমি বৌদিকে মেরে ফেললাম আমি বৌদিকে।